বন্ধুরা, আমি একটা ছোট্ট রিডিং নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। তোমরা যারা এখনো পর্যন্ত নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, একদম টোটালি সাইলেন্ট, কোনো কথাবার্তা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, তোমরা তো অনেকেই আছো এরকম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, ঠিক আছে? কল মেসেজ, কোনো ক্লিয়ার কমিউনিকেশন নেই। তো আমি সেটা দেখে নেব যে তোমাদের এবার কি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা আসতে চলেছো, সেটা চলো আমি দেখে নিই। বাট ফার্স্ট দেখবো যে তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, তোমার মনের মানুষটা কি ভাবছে তোমাদেরকে নিয়ে, এটা ছোট্ট করে একটু দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। তোমাদেরকে প্রথমেই বলি, খুব স্টক করছে, একদম স্টকিং এনার্জি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, এমতো অবস্থায় তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে কি ভাবছে, তোমাদেরকে নিয়ে কি ভাবছে, মানে তোমাদের সম্পর্কটাকে নিয়ে বা তোমাদেরকে নিয়ে কি ভাবছে। তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে নিয়ে বা তোমাদের সম্পর্কটাকে নিয়ে উনি কি ভাবছেন, তোমাদের মনের মানুষ। তোমরা যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, এক টাকার ছিটকে বেরিয়ে গেল। এমতো অবস্থায় তোমাদের মনের মানুষ কি ভাবছে তোমাদেরকে নিয়ে, কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কি ভাবছে তোমাদেরকে নিয়ে বা সম্পর্কটাকে নিয়ে। আচ্ছা আচ্ছা, উনি ভাবছে, ও বাবা আমাকে আর ও বাবা, ও মাই গড। আর পরের প্রশ্ন, মানে পরের আর কিছু নেওয়ার আর দরকার নেই। কেন বলছি, মানে পরের কোশ্চেনটা আমি ভেবেছিলাম যে তোমাদেরকে তাহলে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনেই রেখেছে তোমার মনের মানুষটা, তাহলে তোমাদেরকে কবে কল মেসেজ করবে বা কবে কন্ট্যাক্ট করবে। আমার ইউনিভার্স সবারই মানে মাঝে মাঝে বেরিয়ে যায় না, একটু এক্সাইটেড হয়ে যাচ্ছি তোমাদের এই কার্ডপত্র দেখে গো। কেন কি, থ্যাংক ইউ সো মাচ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর। কেন কি উনি তোমাদেরকে কল মেসেজ করার কথাই ভাবছেন। তোমরাই দেখে নাও। আর সেই দিনটা বেশি দেরি নেই। 8 অফ ওয়ান্ডস, 8 ঘন্টা, 8 দিন, 8 সপ্তাহ, ম্যাক্স টু ম্যাক্স 8 মাস, যদি খুব প্রবলেম থাকে তাহলে 8 মাস লেগে যেতে পারে। বাট কারো ক্ষেত্রে তো আমি দেখতে পাচ্ছি 8 ঘন্টা থেকে 8 দিন, 8 সপ্তাহ। একদম মানে উনি তোমার মনের মানুষটা মানে কোথাও ইমোশনসটাকে রেজিস্ট করে আছে, ইমোশনসটাকে গোপন করে রয়েছে, হাই প্রিস্ট্রেস গোপন করে রয়েছে। উনি না এমনই একজন মানুষ, হাই ভাইব্রেশনের মানুষ। উনি ইমোশনসটাকে না প্রচণ্ড পরিমাণে কন্ট্রোল করতে পারেন। দেখো এই ছবিটা দেখলেই বুঝতে পারবে যে এই চাঁদ, অর্ধচন্দ্রাকৃতি যে চাঁদটা রয়েছে, চাঁদ ইমোশনসকে ডিনোট করে একদম পা দিয়ে দেবে রয়েছে। তবে তোমার মানুষটা পা দিয়ে তো দেবে রাখতে পারছে না, মানে মনের মধ্যে ইমোশনস ভরে আছে, কিন্তু সিক্রেট করে রয়েছে, গোপন করে রয়েছে। ইমোশনসটাকে খুব কন্ট্রোল করা এনার্জি, ঠিক আছে? একদম এটা মনেই রেখেছে। এবং পরের কার্ডটা দেখবে, তোমাদের সম্পর্কটাই কোথাও একটা পাস্ট লাইফ কানেকশন, সোল কানেকশন, বা ছেলেবেলাকার সম্পর্ক, ছোটোবেলাকার সম্পর্ক, স্কুলের সম্পর্ক, অনেক কিছু এটা হতে পারে, ঠিক আছে? কলেজ ফ্রেন্ড, স্কুল লাইফ, মানে এই জিনিসপত্রগুলো হতে পারে। কিন্তু একটু প্রবলেম রয়েছে। 5 অফ পেন্টিকলস, প্রবলেম তো রয়েছে, বাট টেম্পোরারি। কিন্তু উনি অবশ্যই একটা নিউ বিগিনিং করতে চাইছেন, নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন, সম্পর্কে ভিক্টরি পেতে চাইছেন, জয় পেতে চাইছেন, তোমার দিকে উনি আসতে চাইছেন, ঠিক আছে?
তোমাদের সম্পর্কটা হতে পারে, তোমাদের কারো কারো এক্স রিটার্নও হতে পারে। সম্পর্কটাকে নিয়ে উনি পুরোপুরি এবার উনি ফিরতে চাইছেন, এবার নো কন্ট্যাক্ট জোন থেকে উনি কন্ট্যাক্ট জোনে আসতে চাইছেন, এবার উনি সম্পর্কে বিজয় প্রাপ্ত হতে চাইছেন। কিন্তু যত 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 ঠিক আছে, যত যত কিছু যদি রয়েছে তোমাদের পূর্বে, আচ্ছা এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে উনি খুব মারাত্মক লেভেলে হার্টব্রেক, তাদের সাথে 3 অফ সোর্স থার্ড পার্টিকে ডিনোট করে খুব কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, এবং থার্ড পার্টির সাথে খুবই একটা রিগ্রেট, মানে মানসিকভাবে ইমোশনালি কোথাও একটা ব্রেকডাউন, মানসিকভাবে হতাশাগ্রস্ত। ঠিক আছে, এই সিচুয়েশন, এটা থার্ড পার্টি সিচুয়েশন থেকে হয়তো উনি থার্ড পার্টির সিচুয়েশনে চলে গেছিলেন, যার জন্য তোমাদের সাথে নো কন্ট্যাক্ট জোন বা বিভিন্ন কারণবশত এই থার্ড পার্টি কারণ জনিত তোমাদের সাথে একটা নো কন্ট্যাক্ট জোন বা হার্টব্রেক সিচুয়েশন হয়েছিল। এবার উনি একটা রিগ্রেট ফিল করছেন যে এবার উনি রিগ্রেট ফিল করছেন, উনি রিয়েলাইজ করছেন। হতে পারে যে ওনার অনেক দায়িত্ব ছিল, তোমরা যারা এক্সট্রা ম্যারিটালে রয়েছো উনি সন্তানের পিতাও হতে পারেন, সেখানে উনি অনেক রেসপন্সিবিলিটি দায়িত্বের মধ্যে পড়ে গেছিলেন। তো সব মিলিয়ে মিশিয়ে আমি যেটুকু দেখতে পাচ্ছি, হ্যাঁ, এবং ওনার একদমই ডেথ, মানে ডেথ মিন্স হচ্ছে ওনার হয়তো ট্রান্সফরমেশন চলছে। ঠিক আছে, কোনো কিছু একটা এন্ড হবে, কোনো কিছু একটা এন্ড হবে বন্ধুরা, এন্ড তো কোনো কিছু হবে। এবং দীর্ঘদিন দেখো অবশ্যই হারমিট জোনে চলে গেছিলেন, নিজেকে একাকিত্ব, নিজেকে লোনলিনেস, নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সোশ্যাল স্ট্যাটাস থেকে। তোমাদের এই মানে নো কন্ট্যাক্ট জোনটা কিন্তু বা সাইলেন্ট জোনটা কিন্তু বা এই বিচ্ছেদটা কিন্তু যাই বলো না কেন, যে কোনো কারণে মানে নো কন্ট্যাক্ট জোন বা সাইলেন্ট জোন যাই বলো না কেন, এটা হতে পারে কারো কারো ক্ষেত্রে 9 দিন, 9 মাস, 9 সপ্তাহ। ঠিক আছে, আবার বেশি মোস্ট অফ দ্য যদি বলি তাহলে 9 বছরও। সেখান থেকে উনি কোথাও মানে এটা পুরোপুরি মানে ওই যে বললাম বিভিন্ন কারণবশত উনি পূর্বে তোমাদেরকে কখনোই স্টেবল কানেকশন বা দেননি, সলিড থেকে সলিড প্রপোজাল উনি দেননি। ঠিক আছে, কিন্তু এই যত কিছু আমি বললাম সমস্ত কিছুকে উনি জাস্ট সিক্রেট করে রেখেছেন, দীর্ঘকাল ধরে সিক্রেট করে রেখেছেন। কারো কারো ক্ষেত্রে দীর্ঘকাল, কারো কারো ক্ষেত্রে একটু কম সময়, মিডিয়াম সময়, কিন্তু উনি খুব কন্ট্রোল করতে পারেন, খুব ধৈর্য সহ্য শক্তি ওনার। এবং সেখান থেকে আজকের দিনে যদি দাঁড়িয়ে ওনার এটাই মনে হচ্ছে তোমাদেরকে ক্লিয়ার কমিউনিকেশন রাখবেন, ক্লিয়ার কল মেসেজ, ক্লিয়ার কমিউনিকেশন রাখবেন। তোমাদেরকে তো সময়টা বলে দিলাম 8 দিন থেকে 8 ঘন্টা, 8 সপ্তাহ। কারো কারো ক্ষেত্রে বেশি যদি প্রবলেম থাকে তাহলে 8 মাস লেগে যেতে পারে। ঠিক আছে, এবং অবশ্যই তোমাদের মধ্যে রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন, লং টার্ম কমিটমেন্ট কানেকশানে তোমরা যেতে চলেছ। এবং তোমাদের কারো কারো ক্ষেত্রে ম্যারেজ প্রপোজালও আসতে চলেছে, ম্যারেজ মেটেরিয়ালই উনি মনে করছেন। নিউ ব্র্যান্ড বিগিনিং হতে চলেছে। তোমার মানুষটার ক্রাউন চক্র ওপেন, সম্পর্কে ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন, তোমাদের সাথে সম্পর্কে ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট। ঠিক আছে, এটা ইউনিভার্সের আশীর্বাদ তোমাদের ভালোবাসার সম্পর্কটা। এবং অবশ্যই উনি ইকুয়ালি গিভ অ্যান্ড টেক এবং ব্যালেন্স করতে চাইছেন তোমাদের সম্পর্কে। ওকে, সো ভেরি নাইস এনার্জি। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। আর কমেন্ট সেকশনে কমেন্ট করতে তোমরা ভুলো না, কিন্তু প্রত্যেকটা রিডিংয়ে কমেন্ট তোমরা করে যাবে কেমন লাগছে, কী রকম লাগছে। আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। ওকে, টাটা।